সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাব তমাতুঙ্গি থেকে বাকলাইপাড়া, যেটি আসলে বর্তমানে নিষিদ্ধ রোড হিসেবে পরিচিত। চলুন আজকে আমাদের সাথে বাকলাইপাড়া যেতে পাহাড়ির যে পথ আছে সে পথগুলো আপনাদেরকে দেখাবো। এটি আসলে তমাতুঙ্গি পর্যন্তই পর্যটকদের অনুমতি দেওয়া হয়, এরপরে পর্যটকদের জন্য পুরোটাই নিষিদ্ধ এরিয়া। একসময় বাকলাইপাড়া যে ঝর্ণা আছে, ঝর্ণাতে পর্যটক যেত, জাদিপাই ঝর্ণাতে পর্যটক যেত। তো বর্তমানে গত 2022 সালের পরে এই রাস্তাটা আসলে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে। আমরা আপনাদেরকে শোনাবো সামনে সেই নিষিদ্ধ পথের কাহিনী। এখন যাচ্ছি আমরা তমাতুঙ্গির ঠিক নিচ দিয়ে। গতকাল আমরা যে পাহাড় দেখেছিলাম তমাতুঙ্গির উপর থেকে, যে আঁকা বাঁকা উঁচু রাস্তাটা, সেই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাম পাশ থেকে দেখলেন। তো আমরা এই রাস্তা যাচ্ছি, উঁচু নিচু পাহাড়, একদম সুন্দর পাহাড়ি পথ। যে পথের দুধারে আছে অজস্র আম গাছ এবং যেটা আপনার কাজু বাদাম টাইপের গাছগুলো আছে সেখানে। ছোটবেলা আমরা এগুলো নিয়ে অনেক মজা করতাম, যেহেতু আমরা একটু হিলি এরিয়াতে ছিলাম। দেখেন আমরা উঠছি। সেই কাজু বাদামকে তখন আমরা বলতাম টামফল। আমরা তখন সাতকে নিয়েছিলাম, তো সেখানে খেয়েছি টামফলগুলো। এই যে আমরা ওই রাস্তাটা ধরে একদম উঁচুতে উঠে যাচ্ছি। মনে হচ্ছে যে আসমানের খুব কাছে উঠে যাচ্ছি। আমরা এখন একদম উপরে উঠে গিয়েছি। এই রাস্তা দিয়ে গেলে সামনে তাজিংডং পড়বে। আমরা সে পর্যন্ত যেতে পারবো না, যেহেতু এটি নিষিদ্ধ। তো এই রাস্তার গল্পটা বলি। এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তৈরি হয়েছে। তো পরবর্তীতে পর্যটকদের জন্য খোলা ছিল রাস্তাটি। 2022 সালে কেএনএফ যখন বান্দরবন থানসিতে ব্যাংক অ্যাটাক করে, তখন এই এলাকাটা আসলে অনেকটা নিষিদ্ধ হয়ে যায়। যেহেতু থানসির পরে বাংলাদেশ সেনাবাহিনী আসলে থানসির মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই তারা এই রাস্তাগুলো নিষিদ্ধ করে দেয়। এই যে আমরা এখন ডাউন হিলে নামছি, এটা অনেক ডাউন, নামবোই। তো বাকলাইপাড়া আসলে মানুষ দেখেন কি সুন্দর সেই পথ। তো বাকলাইপাড়া যখন মানুষ ছিল তখন এক সময় সেখানে পর্যটকরা যেত, থাকতো। 22 সালের পরে আর ওই এলাকার মানুষও থাকতে পারেনি, তারা বনে জঙ্গলে ছিল। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আশ্বস্ত করে এবং নিরাপত্তা নিশ্চিত করে যে আপনারা আপনাদের এরিয়াতে আসুন, আপনাদের পাড়াতে থাকুন। ওনারা ওদের নিরাপত্তা নিশ্চিত করার কারণে পরবর্তীতে ওনারা বন জঙ্গল থেকে এই বাকলাইপাড়া এসে থাকে। তো সেটা এই বছরে 2025 সালের 14 ফেব্রুয়ারিতে তারা এসে থাকা শুরু করে। দেখেন উপর থেকে দেখা যাচ্ছে সেই কত নিচ। এই রাস্তাটা আসলে পাহাড়ি যে পথ, পাহাড়ি পথের বাইকারদের যে ফিল, সেই ফিলটা এখানে পাওয়া যায়। আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। নামার সময় আমার আসলে ভয় লাগে একটু, বাইক নিয়ে বাইকের গতি বেড়ে যায়, তো ওটা ব্রেক করে নামতে হয়। এই যে দেখুন কি অবস্থা পথের, একবার ডানে বাঁক, একবার বামে বাঁক। এই অফ ট্র্যাকের কারণে আসলে এই পথের একটা সৌন্দর্য আছে। তো এই নিষিদ্ধ রাস্তা আমরা আসলে জানতাম না সেভাবে এটাতে নিষিদ্ধ, যার কারণে আমরা আমাদের যেই ট্যুরের আমরা তৃতীয় দিনে আমরা বাকলাইপাড়া যে আর্মি ক্যাম্প সেই পর্যন্ত যাওয়ার একটা চিন্তা করেছি। আপনারা দেখছেন পাহাড়ি পথ, ব্রিজ, গাছপালা, সাইকেলে উঠে যাচ্ছি আমরা। উঠতে আমরা দেখছি পাহাড়ের সৌন্দর্য।
টোটালি মানুষজন নেই, ঘরবাড়ি নেই, কিচ্ছু নাই, দুর্গম সেই এরিয়া। এখানে যদি হঠাৎ করে বাইক নষ্ট হয় আসলে করার কিছু থাকবে না। এই একটা পাহাড়ি দোকান দেখা গিয়েছে পাহাড়ের উপরে, কলা গাছ আছে। আমার মনে হয় এদিকে কেউ থাকে না, তো গাড়ি দিয়ে এসে তাদের ফল টল নিয়ে যায়। আবারও আমরা নামবো, দূরে দেখা যাচ্ছে পাহাড়। ডাউনহিল রোডে আমরা নামছি যেহেতু এটা অফ ট্র্যাক, তো যার কারণে এখানে ঘনবসতিও নেই এবং মানুষজনও নেই। এর সৌন্দর্য আসলে অন্য যে পাহাড়ি পথগুলো আছে তার থেকে কিছুটা ব্যতিক্রম। আমরা যাচ্ছি গহীন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি, আর এত নীরব দেখে আসলে গাটাও একটু ছমছম করে ওঠে। দেখছেন, একবার আমরা উঠছি, একবার নামছি। একটু ট্রাক, এই প্রথম দেখলাম এতক্ষণে একটা ট্রাক আসতেছে। এই যে উপরে শুধু দুই একটি ঘর আছে, তো এই ঘরগুলো দেখছি আমরা, যাচ্ছি। আমরা যাচ্ছি, মাঝে মাঝে বিভিন্ন গানের শিশুর মনে আসে। সামনে একটি স্কুল দেখা যাচ্ছে। এই স্কুলটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসে, এরা যে কত দূর দূরান্ত থেকে আসলে এখানে পড়তে আসে এটা ভাবা যায় না। আমার সহযাত্রী হোসেন সাহেব, উনি কখনোই পিছিয়ে থাকতে পছন্দ করেন না, যার কারণে ওনাকে সিরিয়াল দিলেও উনি সামনে চলে যান। এটার কারণ হচ্ছে ওনার সামনে বাইক চালাইতে ভালো লাগে, তো ওনার পিছে যাচ্ছি। যে পাহাড়ের সৌন্দর্য, এবং আবারও আমরা একটা ডাউন হিলে নামবো। তো হোসেন সাহেব সবসময় মানে ওনার বাইক স্লো থাকে না, ওনার বাইক একটু ফাস্ট থাকে। তো এদিকে আমরা একটু টেনশনে আছি আসলে, যেহেতু কোনো মানুষ দেখা যাচ্ছে না। আবার যাচ্ছি আমরা এখানে। তো আমরা সামনে যখন গেলাম, যাওয়ার পরে এই দেখেন কয়েকজন যুবক দেখা যাচ্ছে। এখানে আসলে কারোর উপরে কোনো বিশ্বাস নেই। আমরা সামনে যখন গিয়েছিলাম তখন বাংলাদেশ সেনাবাহিনী ওনারা আমাদেরকে পথ রোধ করে, আপনারা দেখতে পাবেন, এবং ওনারা এটা বলেন যে আপনারা এখানে আসছেন কোন সাহসে, বা আপনারা কি জানেন না। আমরা পরবর্তীতে ওনাদেরকে বললাম যে আসলে এই জায়গায় মানে আসা রাস্তা ঠিক আছে, এর জন্য এসেছি। ওনারা বললো যে ওনারা 3 দিন আগে 7 দিনের একটা অপারেশন করেছিল। এখানে যেই ট্রাকগুলো আছে, ওই ট্রাকগুলোকে 2টা চাবি নিয়ে গিয়েছিল। 2টা চাবি উদ্ধার করতে আমাদের 7 দিন লেগেছে। তো এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, যেহেতু পর্যটক বা কোনো একটা জিপ গাড়িও দেখা যায় না, চাঁদের গাড়ি। এখানে আমরা এভাবে এগিয়ে যাচ্ছিলাম। যে সামনে 1 কিলোমিটার পরে বাকলাপাড়া আর্মি ক্যাম্প।
তো আমরা এই হোসেন সাহেব আগে যাওয়াতে সেনাবাহিনী আমাকে আটকিয়ে দেয়। ওই যে দেখেন ওখানে সেনাবাহিনীর পিক আপ, সেখান থেকে অস্ত্র তাক করে রেখেছে এবং তাদের পোস্টে আমাদেরকে থামায় এবং অনেক কথা বলে। এরপর আমরা দ্রুত স্থান ত্যাগ করে এবং ধরবে না, একটু আগে বাতলাই পাড়া উদ্দেশ্যে গেলাম। ওখানে আসলে সেনাবাহিনী যেটা বলেছে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, আর পাহাড়গুলো মানে যে কি সম্ভব মানে বিপজ্জনক। আমার ভিডিওতে আছে, আমি আপনাদেরকে দেখাবো। টমাটুঙ্গি পর্যন্ত হচ্ছে পর্যটকদের জন্য নিরাপদ একটা জায়গা। ধন্যবাদ সবাই।